হ্যাঁ, বলেন আপনি। আচ্ছা, ইনশাল্লাহ। অবশ্যই, অবশ্যই, ইনশাল্লাহ আমি মাথায় রাখতেছি। ওকে, ইনশাল্লাহ সামনে দেখা হবে। আচ্ছা, আমরা যেটা কথা বলতেছিলাম, আর একটা প্রবলেম হচ্ছে আমার লাইভে না আসার একটা আমি কি লাই করি একজন একজন করে আমার 1 মিনিট, আমাকে 1 মিনিট সময় দেন আমার। মনে করেন যে লাইভে না আসার কারণ কি বলবো। আমার লাইভে না আসার ফার্স্ট কারণ হচ্ছে আমি দুইটা ল্যাপটপ দিয়ে কাজ করতেছি। এখন আমি যদি আপনার দিকে না তাকাই তাহলে আপনি মনে করবেন যে ভাই কি বলতেছে না বলতেছে, বা আপনি সেই ফিলটা পাবেন না, বা আপনারা অন্য অন্য মাইন্ডে নেবেন। ওকে, আমি আপনার সাথে কথা বলেছি, প্লাস আর একটা ল্যাপটপ দিয়ে কাজ করতেছি, প্লাস ফোন দিয়ে একটা ফোন ধরে রাখছে হাত দিয়ে, একটা হাত দিয়ে আমি ইয়ে করতেছি, বুঝতে পারছেন? এমন সমস্যা হচ্ছে, সেজন্য আমি ভিডিও কলে ক্লাসগুলো নেওয়া হয় না, বুঝতে পারছেন? খুবই প্রবলেমে থাকি। বা কিছুক্ষণ সময় দেখবেন যে আমি কথা ভুলভাল বলতেছি, উচ্চারণ ভুলভাল করতেছি, এমনটা হয়। কারণ রাত্রে আমাদের অনেক প্রেশার পড়ে রাত্রে। এই সময়টা রাত্রে বেশি পড়ে, দিনের বেলা বেশি একটু ফ্রি সময় দিতে পারে, কিন্তু দিনের বেলা মাইন্ডটা অনেক খারাপ থাকে, মানে রুট মেজাজ অনেক খারাপ থাকে। ওকে, যাই হোক, কি বলতেছিলেন আগে, ওই যে ওনার প্রবলেমটা সলভ করি এবং এগুলো সমাধান দিই। আপনি এই প্রশ্নটা বলেন এবং আমি এটা সমাধান মানে বলি এবং আপনাদেরকে দেখাই। ওইটা হচ্ছে আমরা এমন একটা সফটওয়্যার দিয়ে একটা সফটওয়্যার দিয়ে হচ্ছে করা হয়। ওই সফটওয়্যার দিয়ে হচ্ছে একটা শুধু আমার কথা শোনা যাবে, প্লাস হচ্ছে আরেকজনের কথা শোনা যাবে না, সেটা ওই সফটওয়্যার দিয়ে করা হয়। এবং ক্লাসগুলোর হচ্ছে অনেক ব্যাড নয়েজ বা অনেকগুলো নয়েজ টয়েজ থাকে, সেক্ষেত্রে আমি নয়েজ ক্লিন চাই সবাই, সেজন্য হচ্ছে আমার ভিডিও নয়েজটা রাখা হয়। এই তো চেষ্টা করবো ইনশাল্লাহ। ওই যে ভাই আপনি কি প্রশ্ন করলেন এবং সেটা বলেন, আমি ক্লিয়ার করি। ইনশাল্লাহ মাথায় রাখবো। ওকে ভাই, আপনি কি বললেন, আপনি প্রশ্ন করেন একটা একটা করে, আমি সেটা সমাধান দিই, প্লাস হচ্ছে দেখা এবং রেকর্ড করি। ওকে, আমি কি করি? মনে করেন যে হচ্ছে ক্লায়েন্ট আপনাকে কি বলে, ডিজিটাল মার্কেটিং মানে কি এটা আমরা কি জানি? ডিজিটাল মার্কেটিং মানে সব বিষয়ে এক্সপার্ট। এখন আপনি যদি সবাইকে বলেন যে আমি ডিজিটাল মার্কেটার, তাহলে কিন্তু কেউ বিশ্বাস করবে না, বা আমি কিন্তু ডিজিটাল মার্কেটার না, আমি কিন্তু সব কাজ পারি না, এটা স্বাভাবিক। তাহলে ডিজিটাল মার্কেটিং পৃথিবীর ভিতরে যত সব কাজ আছে, সব কাজগুলোকে ডিজিটাল মার্কেটিং বলে, বা ডিজিটাল মার্কেটার বলতে পারেন, ওকে যেটাই বলেন। সেক্ষেত্রে কিন্তু এটা বলা যাবে না। তাহলে ওর যে মানে যে পয়েন্টটা ওনার তুলে ধরতে হবে, মানে ওর যে সমস্যাটা, সেটাই আপনি উল্লেখ করে তুলতে পারেন। যে উনার কি সমস্যা, উনার হচ্ছে এসিও লাগবে, আর তার হচ্ছে প্রমোশন লাগবে। ওকে, তা আপনি বলতে পারেন যে আমি সোশ্যাল মিডিয়া প্রমোশন আর মানে আমি সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করে থাকি, সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, প্লাস হচ্ছে ইউটিউব এক্সপার্ট। ওকে, বা ইউটিউব বিশেষজ্ঞ এমন বলতে পারেন আপনি, এটা বলতে পারেন। ওকে, ইউটিউব চ্যানেল গ্রোথ করতে মানুষকে সাহায্য করে থাকি, বা ভিডিও এডিটিং নিয়ে কাজ করে থাকি, এই বিষয়গুলো। আর একটা কি বললেন? ওকে, এখন হচ্ছে আপনি আপনি লোকেশন কোথায়? আমার লোকেশন হচ্ছে বাংলাদেশ। আমি হচ্ছে আমাদের অনেক বড় একটা এজেন্সি আছে, আমরা সারা বিশ্বে মানুষের সাথে কাজ করে থাকি বাসাতে বসে। ওকে, আমার লোকেশন হচ্ছে বাংলাদেশ এবং আমরা সারা বিশ্বে মানুষের সাথে আহ, কাজ করে থাকি, রিমোট জব করে থাকি। ওকে, মানুষের হচ্ছে তাদের অল সোশ্যাল মিডিয়া তাদের মানে গ্রোথ করতে আমি হেল্প করে থাকি। ওকে, এই যে হচ্ছে এখানে ডিজিটাল অনলাইন স্কুল লিখে এখানে টিম মেম্বার সদস্য, সেক্ষেত্রে আপনিও একটা দেখাতে পারবেন এখানে নিচে এসে, এই যে হচ্ছে। হুম, একটু এটা আমরা একটা জনের সমাধান দিই। ওকে, এই যে এখানে দেখেন যে হচ্ছে আপনি যাদের পিকচার নেই, পিকচারগুলো আমাকে পাঠিয়ে দিলে এখানে অ্যাড করে দিব। ওকে, সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে আমরা সারা বিশ্বে যে কাজ করে থেকে আমাদের একটা কোম্পানি আছে, আমি একজন ফ্রিল্যান্সার, সেক্ষেত্রে আপনি বিশেষ জায়গাতে অনেক স্ট্রং হবে সে, এবং আপনার প্রতি একটা ভালো সম্মান দিবে আপনাকে। এই তো। আর আরেকটা কি, আর কোনো প্রশ্ন আছে, এমন কোনো প্রশ্ন যে এটা আপনি মানে হচ্ছে আপনাকে ক্লায়েন্ট করতেছে, বা এমন হচ্ছে? আর একটা প্রবলেম হচ্ছে, সেটা ক্লায়েন্ট আমাদেরকে লিঙ্ক দিচ্ছে, রাইট? যে লিঙ্ক দিয়ে চলে যাচ্ছে, লিঙ্ক এখন হচ্ছে তাকে আমরা বলবো যে হচ্ছে তুমি কিছুক্ষণ সময় দাও, আমি তোমাকে অডিট করে পাঠাচ্ছি। অডিট করা মানে হচ্ছে তার চ্যানেলের এই যে খুঁটিনাটি যে সমস্যাগুলো, সেগুলো আমরা তুলে ধরবো, রাইট? এখন আমি দেখাবো যে আপনাদেরকে একটা ইউটিউব চ্যানেল কিভাবে অডিট করে তার প্রবলেমগুলো আমরা তুলে ধরবো, রাইট? যে কোনো আমি একটা র্যান্ডম হচ্ছে একটা চ্যানেল, মনে করেন যে যে কোনো একটা চ্যানেল নিয়ে নিই। রাইট, যে কোনো একটা চ্যানেল নিয়ে নিই।
মনে করেন যে হচ্ছে এই চ্যানেলটা, ওকে। এখন এই ক্লায়েন্ট এই চ্যানেলটা দিয়ে দিয়েছে বা এমন কোনো কিছু, ওকে। এখন এই চ্যানেলের প্রবলেমটা আমি হচ্ছে তুলে ধরবো। এটা দুইভাবে তুলে ধরতে পারি, আমরা হচ্ছে চ্যাট জিপিটি থেকে আমরা তুলে ধরতে পারি, দ্বিতীয় হচ্ছে আমরা সোশ্যাল ব্লেড থেকে তুলে ধরতে পারি। আমাদের শর্ত বুঝতে হবে, একটা চ্যানেলের শর্ত হচ্ছে 1000 সাবস্ক্রাইব, মনিটাইজেশন, ইউটিউব পার্টনার প্রোগ্রাম, ওকে। অনেকগুলো কথা মাথায় আসতেছে। ইউটিউব পার্টনার প্রোগ্রাম বা মনিটাইজেশন যেটাই বলেন, ওকে। মনিটাইজেশন শর্ত হচ্ছে 1000 সাবস্ক্রাইব, ওকে। 1000 সাবস্ক্রাইব, 1000 সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব মানে হচ্ছে যে আমরা সাবস্ক্রাইব করি, এই যে সাবস্ক্রাইব বাটন। 1000 সাবস্ক্রাইব, ইনার কত হয়েছে 3000, মানে 13,000 সাবস্ক্রাইব, এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, মানে 4000 ঘন্টা ভিডিও মানুষ দেখতে হবে, এরকম অনেকগুলো ভিউজ থাকতে হবে। ভিডিও যদি অনেক ভিউজ থাকে তাহলে আমরা বুঝতে পারবো। বা এগুলো হচ্ছে বিভিন্ন প্যানেল থেকে হচ্ছে দেখা যায়, বিভিন্ন হচ্ছে ওয়েবসাইট থেকে দেখা যায়। মনে করেন যে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন। এখন হচ্ছে তার প্রবলেমটা আমরা তুলে ধরে এবং তাকে আমরা মেসেজ করতে পারি, ইউটিউব চ্যানেল মনিটাইজেশন, ইউটিউব চ্যানেল মনিটাইজেশন। মনিটাইজেশন হচ্ছে 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম। এটা সবার মেন টার্গেট থাকে যে ভাই আমি হচ্ছে ইউটিউবে কিছু ভিডিও বানাবো, আমার যেন ইউটিউব থেকে কিছু টাকা আর্নিং আসতে শুরু করে, রাইট। আপনি যদি টার্গেট থাকে যে আমি যেন ফ্রিল্যান্সিং করে ফার্স্টের জন্য 10,000 20,000 টাকা যেন ফার্স্টে আনতে পারি আমরা, রাইট। এটা কিন্তু সবারই টার্গেট থাকে, যারা ইউটিউবে ভিডিও বানান তাদের কিন্তু টার্গেট থাকে। তাহলে কিন্তু এই যে এখানে গিয়ে এটা কিন্তু কয়েক সময় কাজ করতেছে দেখি। আচ্ছা, এখানে একটু চেক দিয়ে দেখি। এখানে কিন্তু 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে গেলে সেই চ্যানেলটা মনিটাইজেশন আছে নাকি আমরা বুঝতে পারবো। এবং যদি মনিটাইজেশন না থাকে তাহলে তাকে বলবো যে তোমার চ্যানেলের ভিডিওগুলো অনেক ভালো মাশাআল্লাহ, কিন্তু হচ্ছে তোমার প্রবলেম হচ্ছে তোমার 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়নি, এবং তোমার 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হতে আমি তোমাকে সাহায্য করতে পারি, ওকে। এটা এমনিতে এটা যদি নাও হয় এটা, আচ্ছা, এই যে দেখতে পাচ্ছি মনিটাইজ, মানে এটা হচ্ছে চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে, মানে হচ্ছে ইউটিউব পার্টনার প্রোগ্রামের সাথে অ্যাড আছে, চ্যানেল থেকে আর্নিং আসতে শুরু করছে, সেক্ষেত্রে এটা আমাদের জানার বিষয় আছে। তাহলে এটা যদি না হয়তো দিস চ্যানেল ইজ নট মনিটাইজ লেখা থাকতো এখানে, ওকে। তাহলে তাহলে কি করতাম, তাকে আমরা বলতে পারতাম যে তোমার হচ্ছে ভিডিওগুলো অনেক ভালো, তুমি অনেক দুর্দান্ত চেষ্টা করতেছো, কিন্তু তোমার প্রবলেম হচ্ছে তোমার চ্যানেলে মনিটাইজেশন করা নাই। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, তোমার চ্যানেলটা মনিটাইজেশন করে দিতে তোমাকে আমি হেল্প করতে পারি, তোমার 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম তোমাকে পূর্ণ করে দেবো, ওকে। এটা থাকলে আর কোনো কিছু বলার দরকার নেই, বুঝতে পারছি। সবাই ক্লিয়ার আমি যেটা বলেছি, একটু বলেন তো কেউ ফার্স্ট। ওকে, ভেরি গুড। এখন হচ্ছে আমরা এটা বুঝলাম, রাইট। এখন হচ্ছে আমরা এখন এই যে চ্যানেল, এই চ্যানেলটা আমরা দেখাই। এখন একটা চ্যানেলের মনে করেন যে হচ্ছে আপনি ফ্রিল্যান্সার এগুলো বলে তো কোনো লাভ নাই। বিষয়টা এমন, আমি যদি আমার 10টা সাকসেস ভিডিও না দেখাতে পারি, আমার যদি 10টা স্টুডেন্ট সাকসেস স্টোরি নাই দেখাতে পারি, আপনি তো কোর্স কিনবেন না, এটা তো স্বাভাবিক, রাইট। সেখানে হচ্ছে ক্লায়েন্টের কাছে আমি যে অনেক ভালো শেখাই এগুলো বলে তো কেউ বিশ্বাস করবে না, ঠিক না? আপনি ক্লায়েন্টকে যদি বলেন যে আপনি ফ্রিল্যান্সার, আমি অনেক দুর্দান্ত করি, আমি অনেক ফাটাফাটি ইনকাম করি, এগুলো তো বিশ্বাস করবে না। সেক্ষেত্রে আমাদের লাইভে তাকে প্রুফ দিতে হবে, এবং তাকে তাকে ফ্রিল্যান্সার বলার থেকে যে কথাটা কথাটা যতটা ওয়েট, তার থেকে বেশি ওয়েট হবে যে হচ্ছে আমি তাকে তার চ্যানেলে কি পরিমাণ টাকা আর্নিং করতেছে, তার কেমন সাবস্ক্রাইব বাড়ছে, কেমন ভিউজ বাড়তেছে সেগুলো। মনে করেন আপনার গাড়ি নষ্ট হয়ে গেছে, তো আমরা দূরে থেকে বলে দেবো যে গাড়ি এই সমস্যা, ওকে, বিষয়টা এমন। সেক্ষেত্রে আপনি ভালো একটা মেকার মনে করবে আপনাকে। আমরা কিভাবে করবো সেটা ক্লিয়ার করি। সোশিয়াল ব্লেড, SOCIAL, সোশিয়াল, সোশিয়াল ব্লেড লিখে সার্চ করবো। খুবই সহজ, বানানগুলো একটু শুদ্ধ করে দেখে নেবেন। মোবাইল থেকে করতে হলে 3 ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইড মোড করে নেবেন, ওকে। এটা এখানে এমন একটা এটা এমন একটা সাইট যে কারোর ইনকাম হিস্টোরি সবকিছু আমরা দেখতে পারবো, এবং শুধু ইনকাম না, তার কি পরিমাণ সাবস্ক্রাইব হচ্ছে, কি পরিমাণ ভিউজ হচ্ছে, কি পরিমাণ ওয়াচ টাইম বাড়তেছে, কেমনে কি A to Z তার চ্যানেলের জীবন কাহিনী, ওকে, আমরা দেখতে পারবো। এখানে গিয়ে হচ্ছে আমরা যেই ইউটিউব চ্যানেল, ক্লায়েন্টের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে দেবো, তাহলে কি তার চ্যানেলের জীবন কাহিনী আমরা দেখতে পারবো, ওকে। ওয়েট, কি ভাই, আচ্ছা, আমরা হচ্ছে সোশিয়াল ব্লেড, সোশিয়াল ব্লেড, হ্যাঁ। এখানে গিয়ে হচ্ছে আমরা চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিই, এবার হচ্ছে সার্চ করি, ওকে। সার্চ,
এটা এই পাশে দিয়ে দিই। এটা আসছে। আহ, এই চ্যানেলটা না তো, আসে নাই তো। এটা মুছে ফেলে আবার পেস্ট করি। হ্যাঁ, হয়তো কোনো আপডেট চলতেছে। এই যে আসছে এবার, দেখলাম না? এখানে দেখলাম কতটা। এখানে আমরা কিন্তু দেখতে পেলাম যে হচ্ছে শুধু 13K দেখতে পাচ্ছি। এখানে দেখাচ্ছি কত? এই সাইডটা এটাই ভাই। হ্যাঁ ঠিক আছে, একটু কম দেখাচ্ছে। যাই হোক, 9K মানে 13K। ও আচ্ছা, যাই হোক। আমরা এখানে চ্যানেল হচ্ছে সব হিস্টোরি দেখতে পাচ্ছি। ওকে, ওনারা হচ্ছে চ্যানেলটা কবে ক্রিয়েট করেছে, চ্যানেলটা ক্রিয়েট করেছে হচ্ছে যে এত মানে হচ্ছে আহ, সেপ্টেম্বর 13 2022। ওকে, 2022 সালে ক্রিয়েট করেছে। ওকে, এবং এইখানে হচ্ছে তার সাবস্ক্রাইব কতটা মানে এই যে হচ্ছে তার সাবস্ক্রাইব কতটা, ভিউজ কতটা, তারপর হচ্ছে ভিডিও কতটা, তারপরে 1038টা ভিডিও। ওকে, এখানে এখানে কিন্তু সবগুলো দেখা যাচ্ছে না কতটা ভিডিও, 1000 দেখাচ্ছে, রাইট? এখানে কিন্তু সবগুলো একদম ক্লিয়ার ভাবে দেখাচ্ছে। আমরা কিন্তু এখানে একটা সুন্দর করে একটা স্ক্রিনশট নিতে পারি। এখানে একটা স্ক্রিনশট নিলাম, নিয়ে হচ্ছে স্ক্রিনশটটা নিয়ে নেবেন। এবার স্ক্রিনশট কেউ নিতে, এটা দেখাচ্ছি না, এটা সবাই পারে। স্ক্রিনশট নিয়ে এটা আপনি কাটবেন, এদের মতো কাটবেন, কেটে তার আমরা তাকে দিতে পারি যে হচ্ছে দেখো তোমার চ্যানেল, তুমি তোমার চ্যানেল এটা হচ্ছে সবগুলো ওই যে স্ক্রিনশট, এই যে এতটা 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 এতটা, এগুলো স্ক্রিনশট আপনি নিতে পারেন। ওকে, নেওয়ার পরে হচ্ছে আপনি এইভাবে একটা মার্ক করে দেবেন। নিচের দিকে আসবেন, এই যে হচ্ছে তার অল, মানে সবকিছু এখানে সবকিছু দিয়ে আছে। তার কয় ডেটে কি হয়েছে, ভিডিও সাবস্ক্রাইব, ভিউজ, ভিডিও কয়টা আপলোড করেছে, 3টা ভিডিও আপলোড করেছে, তার $2 আর্নিং হয়েছে, তারপর টোটাল এর আগের ভিডিওগুলো দিয়ে সব টোটাল মিলে $35 আর্নিং হয়েছে। তার প্রত্যেক নতুন ভিডিও থেকে আসে $40, টোটাল এরা $700 আসে। ওকে, ওনার সর্বনিম্ন হচ্ছে ইনকাম হলেও $64, এবং সর্বোচ্চ ইনকাম হয় $1000। ওকে, এটা বাংলাদেশের চ্যানেল তো, বুঝতে পারছি। এটা যখন আমরা দিব, আমরা যে ফ্রিল্যান্সার, আমি যে অনেক কিছু পারদর্শী, আমি যে অনেক এক্সপার্ট, এটা বলার থেকে যখন আমরা এই স্ক্রিনশট গুলো দিব, এগুলো স্ক্রিনশট তুলে উনি উনার যে চ্যানেলের ভিতরের সাথে সবগুলো মিলে যাবে। উনি বলবে যে ভাই তুমি আসলেই পারো। ওকে, সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় প্রশ্ন আপনাকে করবে না। দুইটা কি মানে অনেক কার্যকরী, আমাদের কি সবাই বুঝতে পারছি? সবাই ক্লিয়ার? আমরা আমরা উপস্থাপনা মাশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। ওকে, এইগুলো আমরা সুন্দর করে আমরা তাকে সাবমিট করব। আমরা তাকে কি বলবো যে তোমার চ্যানেল আমরা অডিট করে পাঠাচ্ছি। এখন ওকে ফাইন, এইগুলো দিয়ে কি করলেন? এখন যদি আমাকে 5টা মেসেজ দেন কিন্তু আমি বিরক্ত হবো, বা যারা প্রফেশনাল তারা কিন্তু সবাই বিরক্ত হয়, তাহলে কি করব? এগুলো আমরা একসাথে মেসেজ মারবো এরকমটা না। আমরা তাকে প্রফেশনাল ভাবে দেবো। প্রফেশনাল মানে কি হচ্ছে, আমরা কি ডগ বা হচ্ছে আমরা দেখি কিসে দেওয়া যায়, গুগল ডক আছে। ওকে, গুগল ডকে দিতে পারি। এখানে আসতেছি, এসে এই যে হচ্ছে থ্রি ডটে ক্লিক দেবো। থ্রি ডটে ক্লিক দিয়ে হচ্ছে ড্রাইভ, ড্রাইভ। ওকে, ড্রাইভ, ড্রাইভ কাকে বলে? উম, এটা গুগল ড্রাইভ। ওকে, গুগল ড্রাইভ এসে ডকে দিব আমরা। এই যে এখানে কি হচ্ছে ডক, এই যে হচ্ছে এই যে গুগল ডক। ওকে, আমরা হচ্ছে এই যে এখানে আমরা দিয়ে দিব এখানে সবগুলো, এখানে স্ক্রিনশট গুলো এখানে দিয়ে দিব। এইখানে আপনি কি করবেন, এই যে ইমেজ, ইমেজ আইকন কই, এই যে ইমেজ আইকন থেকে ফাইল আপলোড, কম্পিউটার থেকে নিয়ে আসবেন। ওকে, আপলোড কম্পিউটার, মানে যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো আপলোড কম্পিউটার থেকে নিয়ে আসবেন। ওকে, এখানে ইমেজ থেকে আপলোড কম্পিউটার, এগুলো আপনি এগুলো নিয়ে আসবেন। নিয়ে এসে হচ্ছে আপনি বলবেন যে তোমার চ্যানেল অডিট করেছি, এবং তোমার এই যে এখানে 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 সমস্যা, তোমার চ্যানেলটা মনিটেশন করা আছে, যাতে আমি দেখি যে তোমার চ্যানেলটা মনিটেশন করা আছে, তোমার চ্যানেলে এমন এমন হচ্ছে তোমার, আমি যে তুমি যে ইনকাম করতেছো, তোমার ইনকামটা আমি 3 থেকে 4 গুণ বৃদ্ধি করে দেবো। তোমার ভিডিওর আসলে ভিউজ হচ্ছে না, সাবস্ক্রাইব হচ্ছে না, আমি এগুলো তোমাকে বৃদ্ধি করে দিতে পারি। আগে তার প্রবলেমগুলো দিয়ে এই যে হচ্ছে তার ভিডিও যে খুব দূর অবস্থাগুলো আমি তাকে এখন উপস্থাপনা করবো। এমন মনে করেন হচ্ছে মার্ক করে, এটা মার্ক করে আপনি যে তোমার এই যে দুরবস্থা ভিডিওতে ভিউজ হচ্ছে না, এগুলো কিন্তু আমি ভিউজ গুলো বাড়ায় দিতে পারি। ওকে, এবং আমি একটার জন্য আমরা দুইটা যদি বলে হচ্ছে তোমার প্যাকেজ কি, এখন হচ্ছে বলেন যে আমি $10 করে একটা ভিডিও সর্বনিম্ন হলে $10 করে কাজ করে থাকি। এখন আপনি তাহলে বলবে যে একটা কাজ করে দাও, যদি ভালো লাগে একটা, এমনটা না, তাকে প্যাকেজ ধরে দিতে হবে। আমরা কি টেকনিক ফলো করবো, তাকে প্যাকেজ ধরায় সেল করব। আমাদের উইকলি প্যাকেজ আছে, মান্থলি প্যাকেজ। উইকলি প্যাকেজ 10টা ভিডিও এসিও অ্যান্ড প্রমোশন, সেটা হচ্ছে আমরা নিব কত ডলার, $100। মান্থলি প্যাকেজ হচ্ছে 30টা ভিডিও এসিও, আমরা হচ্ছে সেটা আমরা $300। তাহলে কিন্তু আমরা একটা ক্লায়েন্ট হচ্ছে
$100 নিচে আমাদেরকে অফার করতে পারছে না। আমরা ফার্স্টে টেস্টের জন্য হোক আর যেটাই হোক আমাদের উইকলি প্যাকেজটা নিবে, যদি ভালো লাগলে তাহলে হচ্ছে আমরা মান্থলি প্যাকেজটা নিবে, এমন আমরা ধরাই দিব। বুঝতে পারছি? ক্লিয়ার সবাই? কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। সবাই কথা বলেন, কথা বলেন, কথা না বলে ভালো লাগে। ওয়াচ টাইম মানে ভিউজ না, ওয়াচ টাইম মানে হচ্ছে মানুষ কতক্ষণ দেখছে এটা কাউন্ট করাকে। মনে করেন যে হচ্ছে একটা ভিডিও আমরা 10 মিনিট দেখছি, তাহলে কি 10 10 ওয়াচ টাইম, ওকে। এরকম 4000 ঘন্টা ওয়াচ টাইম, মানে 4000 ঘন্টা ভিডিও মানুষ দেখেছে 1 বছরের ভিতরে, এমন, ওকে। 1 বছরের ভিতরে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ভিডিও মানুষ দেখলে ইউটিউব পার্টনার প্রোগ্রাম, মানে ইউটিউবের জন্য অ্যাপ্লাই, ইউটিউবের কাছে অ্যাপ্লাই করতে পারবে। তাহলে কি ভিডিওর থেকে ভিউ, মানে ভিডিও থেকে ইনকাম আসতে শুরু করবে। এবং এটার জন্য যে ভিউজ সাবস্ক্রাইব এগুলো আলাদা অনেক জায়গা থেকে কিনে দেওয়া যায়, ওকে। এটা কোনো বিষয় না, কিনে দেওয়া যায়। বা ভিডিওগুলো ভালো মতো এসইও করলে, শুধু এসইও কাজ করবে এমনটা না, এসইও করলে ভিডিওগুলো নিয়ে ভালো মতো কাজ করলে ভিডিওগুলো আস্তে আস্তে ভিউজ বাড়তে শুরু করে, ওকে। ডে বাই ডে এগুলো আপডেট হয়। বুঝছি। এই যে বায়ার মিটিং আপনি দেখেন। হুম। এই যে এই যে 100 1,000 সাবস্ক্রাইবার, 4,000 ঘন্টা ওয়াচ টাইম, এটা পূর্ণ হওয়ার জন্য ওই যে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন, রাইট? ওই যেখানে আমরা একটা ফার্স্টে দেখালাম না, ওইখানে গিয়ে যাতে আপনি চ্যানেলের লিঙ্কটা হচ্ছে আপনি পেস্ট করলেই বলবে যে দিস চ্যানেল ইজ নট মনিটাইজ, এমন কোনো কিছু লিখে থাকবে, ওকে। তাহলে আপনি বুঝবেন যে এটা মনিটেশন নাই। আর আমরা কি দেখালাম এর আগে, যে মনিটেশন ছিল ওই চ্যানেলটা, সেক্ষেত্রে এটার কোনো কিছু বলার দরকার নাই, যে মনিটেশন আছে তাহলে তার ইনকামটা বাড়া যায়, মনিটেশন না থাকলে তাকে মনিটেশন পর্যন্ত নিয়ে যেতে হবে, ওকে। এই একটা কাজ পারবার হচ্ছে আপনি আমাকে বলবেন, আমাকে জানাবেন, আমি 2 মিনিটের ভিতরে আপনাকে এই কাজটা করার প্রসেস গুলো দেখাই দেবো, বা হচ্ছে আপনি সাবস্ক্রাইব ভিউজ বিভিন্ন জায়গা থেকে কিনে নিতে পারবেন খুব কম টাকায়, সেটা আমি আপনাকে বলে দেবো, সমস্যা নেই, ওকে। এই যে একটু একটু ফলো করি আমরা, মাইক টার্মিট করে সবাই। এই যে দেখেন যে হচ্ছে এরা কিন্তু এই যে এরা কিন্তু বায়ার মিটিং, আমরা জাস্ট বায়ার মিটিং লিখলাম, যে এখানে যত বায়ার মিটিং এরা কিন্তু সব বায়ার মিটিং লিখে সার্চ করে ক্লায়েন্ট গুলোকে নিয়ে এসে কিন্তু অর্ডার নিচ্ছে। এই যে ইউটিউব এসিওর প্রজেক্ট, ইউটিউব এসিওর প্রজেক্ট, ওকে, ইউটিউব এসিওর প্রজেক্ট, সব কিন্তু ইউটিউব এসিওর বিভিন্ন প্রজেক্ট তারা মিটিং এর মাধ্যমে ক্লায়েন্ট গুলোকে বুঝায় কাজগুলো নিচ্ছে, ওকে। শুধু মিটিং করতে হবে সেটা এমন না, আপনি যদি বুঝাতে পারেন মেসেজের মাধ্যমে বোঝানো সম্ভব। এবং অনেকে আছে ব্যস্ত থাকে, সেক্ষেত্রে ওরা মিটিং করতে চায় না, ওকে। যে কোনো ভাবে সম্ভব, কিন্তু আমাদের বুঝাতে হবে, কাজটা নিতে হবে, এমন, ওকে। আর আমাদের যখন হচ্ছে ফাইবার আপওয়ার্ক, যে ওদের যে অবস্থা, সেই অবস্থায় আমাদের আসতে একটু সময় লাগবে। কারণ হচ্ছে রিভিউ রেটিং না থাকলে আমরা কাজ পাবেন না, বা কাজ দিতে চায় না, বা ভয় পায় তারা। বিশ্বাসের একটা ব্যাপার আছে, বা আপনি চ্যানেলটা মেরেও খেয়ে নিতে পারেন, এমনটা ফিল করে, ওকে। সেক্ষেত্রে আমরা কিছু অর্ডার পেয়ে গেলে, বা একটা ক্লায়েন্ট, দুইটা ক্লায়েন্ট হয়ে গেলে, তাদেরকে আমরা যদি ফাইবারে অর্ডার নিই, তাহলে হচ্ছে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা একটু গ্রো করে, ওকে। এই যে ইউটিউব এসিও, ইউটিউব এসিও আসলাম। যে এদের এদের এরা মনে করেন যে হচ্ছে অসংখ্য অর্ডার এখান থেকে আসতেছে। এদের এদের কথা বাদ দিতে হবে, এরা একটা পর্যায়ে চলে গিয়েছে, ওকে। সেক্ষেত্রে আমরাও কিন্তু এক খুবই দ্রুত গ্রো, এনার দেখেন যে হচ্ছে ইনি কাজ করেছে এবং এনার 6টা অর্ডার জমা হয়ে আছে, মানে 6টা ক্লায়েন্টের কাজ এখনো পেন্ডিং এ পড়ে আছে, এমন, ওকে। যাই হোক, দেখবেন যে হচ্ছে অনেকে আছে 4-5টা কাজ করে কিন্তু হচ্ছে সামনের দিকে চলে আসছে, ইনি 5টা কাজ করেছে। আমি সহজভাবে বলি, একটা ক্লায়েন্ট পেয়েছেন আপনি $200 কাজ বা $100 কাজ, ক্লায়েন্টকে আপনি বলেছেন ভাই 150 $150 মিট হয়েছে, $200 মিট হয়েছে, আপনি বললেন যে ঠিক আছে, তোমার থেকে আমি $100 নেবো, কিন্তু তুমি আমাকে একটা হেল্প করো। আমি আমি একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আমি একটা কাজ করতে যাচ্ছি, তুমি যদি আমাকে 10টা রিভিউ দিতে কষ্ট করে, তুমি আমাকে $100 দিতা, তোমাকে আমি, মানে এমন করে বুঝাতে পারতেন না, বুঝায় যদি 10টা অর্ডার নিতেন, 10টা অর্ডার নিলে 10টা বলে, 10টা অর্ডার দিবা আর হচ্ছে 5 স্টার ফিডব্যাক, ভালো একটা কমেন্ট করে দিবা, ওকে, কাজটা জমা দেওয়ার পর। তাহলে কি যে 10টা আপনার অর্ডার এখানে হয়ে দেখা হবে, এবং গিগটা দেখবেন যে রাতারাতি আপনি সামনের দিকে চলে আসছে, ওকে। সামনের দিকে চলে আসবে গিগটা, এবং আপনি এখান থেকে তখন অনেক অর্ডার পাবেন, বুঝছেন? এই যেমন আমি সুন্দর একটা অর্ডার করবা, আর হচ্ছে এখানে আপনি তুমি এই যে 5 স্টার দিবা, এবং 5 স্টার দিবা এবং সুন্দর একটা কমেন্ট করবা, ওকে। বুঝছি। সেক্ষেত্রে কিন্তু গিগটা র‍্যাংক করানো সম্ভব। দিনে এক রাতে আপনি গিগটা র‍্যাংক করে যাবে, ওকে? কিন্তু আমাদের আগে ক্লায়েন্ট পেতে হবে। বা আপনি চাইলে ইউএসএ, ইউকে কেউ থাকলে তাদের থেকে আপনি ২-১ টা অর্ডার নিয়ে গিগটা র‍্যাংক করাতে পারেন, ওকে? আর এত কিছু না ভেবে আমার মানে আমার কথা হচ্ছে যে আমরা মার্কেট প্লেসে বাইরে থেকে কাজ করি, ওইখান থেকে ক্লায়েন্ট পেলে আমরা এখানে গিগটা র‍্যাংক করাবো, না হলে ওইখানে কাজ করে ভালো কিছু করা সম্ভব, বা এখান থেকে করা সম্ভব। ওইখানে কাজ করলে একটা বিষয় হচ্ছে, এখানে কাজ করলে এই যে আমি প্রশ্ন করতেছি, এখানে বেশিরভাগ মানুষের কথাই বলতেছে, বা জানতেই চাচ্ছে না, বা কিছু বলতেই চাচ্ছে না। কিন্তু এখানে এমনটা হয় না, আপনি একটা ভুল
মানে আপনি অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে, সেটা এমন। ওকে, মানে ঠিকমতো কাজ ডেলিভারি না দিলে, আপনি অজুহাত দিলে কোনো কথা না, অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে। সেটা আপনি যতই কোটি কোটি টাকা আসুক, যারা এখানে কাজ করে তারা অনেক অ্যাক্টিভ, তারা অনেক স্মার্ট প্রফেশনাল। ওকে, যাই হোক, বুঝাতে পেরেছি মোটামুটি। এবং আর কার কি প্রবলেম আছে প্রশ্ন করেন ফার্স্ট। গুগল শিটে নাকি? সরি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এখানে আমরা সবকিছু তৈরি করলাম, এটা আবার সেন্ড করবো কিভাবে, তাই 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 বলতেছেন? এই যে এখানে হচ্ছে শেয়ার, এই যে শেয়ার, শেয়ারে ক্লিক দিয়ে ক্লায়েন্টের একটা নাম লিখে দিবেন। ওকে, ক্লায়েন্টের যে কোনো একটা নাম দিয়ে দিলাম, আমরা কিন্তু এটাই দিব। ওকে, এটা দেবো, বা এটা আপনি স্কিপ করলাম, আমি এটাই দিব মনে করেন। এখানে কি করব, এখানে রেস্ট্রিক্টেড লেখা আছে, এনি ওয়ান। এনি ওয়ান, এনি ওয়ান মানে কি আমি এবং আপনি দুইজনেই। ওকে, এনি ওয়ান উইথ দি লিঙ্ক, এনি ওয়ান উইথ দি লিঙ্ক মানে এই লিঙ্কটা আমিও দেখতে পারবো, আপনিও দেখতে পারবেন। এবং আপনি চাইলে এই লিঙ্কটা হচ্ছে ইয়ে করতে পারেন, হচ্ছে এই যে লিঙ্কের পিকচারগুলো আপনি এডিট করতে পারেন, হচ্ছে এই যে ফাইলটার সম্পূর্ণ এক্সেস আমরা দিচ্ছি, আমাদের বাকি ইনফরমেশনের এক্সেস না, জাস্ট এই ফাইলটার ভিতরে যা কিছু আছে এগুলো এক্সেস উনি নিতে পারবে, সবকিছু করতে পারবে। বাকি ড্রাইভে সবকিছু আমাদের প্রাইভেট থাকবে, বুঝছি? এই লিঙ্কটা মনে করেন যেখানে আমি দিয়ে দিলাম, ক্লায়েন্টকে দিয়ে দেবো, এটা হয়ে হয়ে যাবে। এবং হচ্ছে ফিউচারে আপনি ফ্রিল্যান্সিং করবেন বা যত কাউকে যা কিছু দিবেন আপনি এইভাবে দিবেন, এটা অনেক প্রফেশনাল। আমি কিন্তু এটা কেটে দিলেও কিন্তু এটা থেকে যাবে, এটা কিন্তু কেটে দিলেও এই যে ড্রাইভে যাব, ড্রাইভে গেলে কিন্তু থেকে যাবে। এই যে হচ্ছে আমরা ড্রাইভে যাব, ড্রাইভে গিয়ে কিন্তু হচ্ছে আমাদের ডকটা পেয়ে যাব। এই যে এখানে ডকটা এখানে গিয়ে পেয়ে যাবো আমরা নিচের দিকে। ওকে, হচ্ছে এই যে এখানে এমন এমন ডক আছে, এর ভিতরে আমরা খুঁজলে পাবো, আমি দেখাচ্ছি না। এবং হচ্ছে এর আগে এক্সেল, পাওয়ার পয়েন্ট আমি কখনোই ব্যবহার করি নাই। ওকে, এগুলোর প্রয়োজন হয় না। এখন এই অনলাইন ড্রাইভ আছে না, এগুলো ব্যবহার করবেন। এখান থেকে অনেক ভালো, এখানে ড্রাইভ আছে, তারপরে আবার কোনো কিছু লেখালেখি করার বা এখানে অনেক আছে বানান ভুল করি আমরা, মনে করেন যে এসইও, বানান ভুল করি না অনেক কিছু। এগুলো কিন্তু ক্লায়েন্ট তারা কিন্তু তাদের মাতৃভাষাই হচ্ছে বাংলা, ইংলিশ। ওকে, সেক্ষেত্রে বানান ভুল টুল করলে অনেক সমস্যা হয়। বা আমরা ইয়ে মনে করেন যে দেখবেন তো আমি এসইও লিখবো, ইউটিউব এসইও, বানান ভুল করি দেখবেন তো চুনি রেড মার্ক দিচ্ছে, ইউটিউব এসইও, এসইও, দেখছেন রেড মার্ক হয়েছে? তাহলে একটা ক্লায়েন্টের কাছে যখন হচ্ছে এসইও বানানটাই ভুল করে লিখলেন তাহলে কেমন হয়? তাহলে আপনি কি করতে পারেন, এই যে ডকটা এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। এই যে দেখছেন এসইও বানান কি বলেছে, এসইও। ওকে, তাহলে আপনি মনে করেন যে হচ্ছে আপনি দিবেন হচ্ছে এক্সপার্ট, ই এক্স ডাবল পি আর টি, এটা কি হয় দেখেন, এই যে ভুল হয়েছে, রাইট? আমি বাইরে ক্লিক দিয়েছি, এক্সপার্ট বানানটা চলে আসতেছে। তাহলে আপনি একটা বানান পারতেছেন না বা উচ্চারণ পারতেছেন না, বা আপনি সবগুলো একদম যাতা অবস্থা লিখতে পারছেন না, তাহলে কিন্তু এখানে আপনি সেগুলো শুদ্ধ করে কপি করে এখানে পেস্ট করতে পারেন। বুঝছি সবাই? আর এখান থেকে, তাহলে এখান থেকে যদি আমরা ডক ফাইলটা দিই, ওই যে হচ্ছে আপনি পাঁচটা ইনফরমেশন যখন দিবেন উনি আপনাকে বিরক্ত হয়ে ব্লক মারতে পারে, এটা স্বাভাবিক। কারণ হচ্ছে উনি তো ব্যস্ত থাকে, ওরা অনেক ব্যস্ত থাকে। সেক্ষেত্রে আমরা যখন এই লিঙ্কের ভিতরে যে ডকুমেন্টটা দিয়ে দেবো, এর ভিতরে সবগুলো থাকবে এবং সেটা বানানটা ভুল হচ্ছে না, প্লাস এখানে সব ইনফরমেশন গুলো থাকতেছে, এটা অনেক ভালো। ওকে, ক্লিয়ার মোটামুটি সবাই? আমরা হচ্ছে আরো নতুন আরো অনেকগুলো মাধ্যমে ক্লায়েন্ট পাওয়া যায়, আমরা টেকনিক গুলো দেখাবো, কিন্তু হচ্ছে আপনাদের কাজ হচ্ছে এইগুলো ফলো করতে হবে, প্লাস হচ্ছে এইগুলো আপনি কাজে লাগাতে হবে। ওকে, অবশ্যই দেখতে হবে, পিছনে ব্যয় করতে হবে, অজুহাত বাদে। ওকে, আমাদের টাইম তো অনেক চলে গেল, কালকে হয়তো নতুন কোনো কিছু নিয়ে আসতেছি। আচ্ছা, কয়টা বাজে? আর কারো কোনো প্রশ্ন জানার আছে? মানে কারোর কোনো বিষয় জানার আছে, জিজ্ঞেস করা আছে? জিজ্ঞেস করা থাকলে বলেন ফার্স্ট। আচ্ছা, হচ্ছে একটা মাইক স্টপ করে